লাস্ট যে আলোচনা যে আমরা অনলাইনের দিকে যাচ্ছি না, 5 বছরের সরকার 5 বছর মেয়াদে 3 গুণের বেশি শিক্ষা খাতে আমরা ব্যয় বৃদ্ধি করব। ঢাকা সহ দেশব্যাপী আমরা কিছু পর্যবেক্ষণের জন্য, কারণ আমরা বড় আকারে আগামী দিনগুলোতে PDP 5 প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। টিচার ট্রেনিং থেকে শুরু করে স্কুলের স্ট্রাকচার, কারিকুলাম সব কিছু নিয়ে বিশাল নতুন পদক্ষেপ আসছে। সো সেই নতুন পদক্ষেপগুলো আসবার আগে আমরা নিজেরাও সরজমিনে দেখতে চাই সব জায়গায় কি হচ্ছে, আসলে প্রয়োজনীয়তাগুলো কোথায়, আমরা আটকে আছি কোন জায়গাগুলোতে। সো সেখানে শিক্ষার্থীদেরকে দেখাটা প্রয়োজন, শিক্ষকদের সাথে বসে আলোচনা করাটা প্রয়োজন। সো সেই আঙ্গিকে আমরা এই কর্মসূচিগুলো শুরু করেছি যে আমরা সকল জায়গায় স্কুল পরিদর্শন করব, ভালোভাবে দেখব, ইন্ডিভিজুয়াল স্কুলের সমস্যাগুলোও দেখব। যেমন আজকেই একটা সমস্যা আমরা দেখেছি যে কনস্ট্রাকশন প্রজেক্ট আর কি, সেই জায়গাগুলো কিছু জায়গায় আটকে আছে, সেখানে অনেক ভোগান্তি তৈরি হচ্ছে। সো সেগুলো কীভাবে অ্যাড্রেস করতে হবে। সো প্রত্যেকটা প্রবলেমের সলিউশন যেন আমাদের নতুন যে বিশাল বিশাল প্রকল্প হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জনাব তারেক রহমান প্রমিস করেছেন জাতির কাছে যে আমরা 3 গুণের বেশি, আমাদের 5 বছরের সরকার 5 বছর মেয়াদে 3 গুণের বেশি শিক্ষা খাতে আমরা ব্যয় বৃদ্ধি করব। তো সেই ব্যয়টাও তো কার্যকরী হতে হবে। সো কোন জায়গাগুলোতে আমরা সবচেয়ে এফেক্টিভনেস নিয়ে আসতে পারি, সেগুলো নিজেরাও একটু ভালোভাবে ইনসাইটফুল একটা জায়গায় আসার জন্য এই আপনার সব জায়গাগুলোতে যাওয়া। অবকাঠামোমূলত জায়গাগুলোতে সমস্যা আছে, বিল্ডিং স্ট্রাকচারগুলোতে, ক্লাসরুমে আমরা কতখানি ইনফরমেশন টেকনোলজি আমরা সংযুক্ত করতে পারি। ইভেন সিম্পল জিনিস যে আমাদের ওই ওয়াশরুমগুলোর কী অবস্থা, সো এক একটা স্কুল এক এক রকম অবস্থা এইগুলো। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে স্পেশালি আমরা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে আমরা মেট্রোগুলোতে তাদেরকে গুরুত্ব আরেকটু কম দিয়ে থাকি, যেখানে স্টুডেন্টের চাপ, স্টুডেন্টের প্রয়োজন, গার্ডিয়ানদের প্রয়োজন মেট্রোগুলোতে আরও বেশি। সো এই জিনিসগুলো আরও ভালোভাবে অনুধাবন করবার জন্য, মানে আমরা স্ট্যাটিস্টিক্যাল অনুধাবন আছে, পলিটিক্যাল জায়গা থেকে, মানে রাজনৈতিক জায়গা থেকে আমরা যারা আছি আমরা আরও ভালোভাবে বুঝবার জন্য সব জায়গায়। সো আমি যেমন আমার মন্ত্রণালয়ে অলরেডি সেট করে দিয়েছি যে এপ্রিল মাসে আমি ঢাকা শহরে আরও অনেকগুলো বিদ্যালয় ভিজিট করব, মে জুন মাসে দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায়, উপজেলা, ইউনিয়ন লেভেলে যে আমরা প্রাথমিক বিদ্যালয়গুলো ভিজিট করব। সো এগুলো কারণ জুন জুলাই থেকে নতুন প্রজেক্টগুলো আমরা শুরু করব। সো সেখানে যেন এই ইনসাইটগুলো আমরা অন্তর্ভুক্তি করতে পারি। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শিক্ষকদের জন্য নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছে। সো এটা যেহেতু দুটো মন্ত্রণালয় মিলেই আলোচনা চলছে এবং আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। সো আগামী দিনগুলোতে এটা নিয়ে আপনাদেরকে জানাতে পারবো, এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা করতে পারছি না। এনার্জি ক্রাইসিসের জন্য কি হতে পারে বা কি হওয়া উচিত, এটা শুধু আমার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে আপনার ক্যাবিনেট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেই জায়গায় লাস্ট যে আলোচনা যে আমরা অনলাইনের দিকে যাচ্ছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সো এগেন, এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা মানে শিক্ষা মন্ত্রণালয় কী কী চিন্তা করছে সেগুলো শেয়ার করেছেন, এটা সিদ্ধান্ত না, কী কী চিন্তা করছেন। সো সেই চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত আসবে ক্যাবিনেট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেখানে আমি আপনাদেরকে এখন জানাতে পারি যে অনলাইন বড়োভাবে সেখানে আমরা চিন্তা করছি, মানে ক্যাবিনেটের কথা বলছি, শুধু আমার মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলছি না, ক্যাবিনেটে অনলাইন বড়োভাবে চিন্তা হচ্ছে না। হামটা অবভিয়াসলি ইনফ্যান্টদেরই সবচেয়ে বেশি এফেক্ট করে এবং 5-7 বছর পর্যন্ত এটার এফেক্ট সবচেয়ে বেশি। সো আমাদের প্রাথমিকের প্রথম 2-3 বছরে এটার একটা এফেক্ট আছে। তো প্রথমত আরও ছোটো বাচ্চাদের উপরে বেশি এফেক্ট করে। আর প্রাথমিক শিক্ষাঙ্গনেও যেন হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টেটিভ মেজার্স কী কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে।